মোহাব্বত নিয়ে বসবেন, প্রেম নিয়ে বসবেন, দিলটাকে নরম করে বসে যান। আর একদিন আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতের ঘরের দরজায় গিয়া টোকা দিচ্ছে, এই ফাতেমা দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো। খাতুনে জান্নাত কোনো জবাব দেয় না, খাতুনে জান্নাত কোনো উত্তর দেয় না। আমার নবী কান্দে আর বলে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। নবীজির কথা শোনার পরে, ডাক শোনার পরে খাতুনে জান্নাত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে আসব, আমি কেমন করে দরজা খুলবো, আমার তো শরীরে কাপড় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মোবারকের উপরে একখানা রুমাল মোবারক ছিল। ঘরের উপরের ফাঁক দিয়া খাতুনে জান্নাতকে লক্ষ্য করে রুমাল মোবারকটা যখন ছিঁড়ে মারলেন, মারার পরে খাতুনে জান্নাত রুমাল মোবারক দিয়া শরীর মোবারক খানা ঢাকনা দিলেন, ঢাকনা দিয়া দরজাটা খুলছে। আমার নবীর সিনা মোবারকের সঙ্গে খাতুনে জান্নাতকে লাগিয়ে বলছেন, ফাতেমা, ও ফাতেমা রে, আর কষ্ট করা লাগবে না, আর দুঃখ করা লাগবে না, তুমি বলো, শুধু বলো কেমন কাপড় চাও, কোন ধরনের কাপড় চাও, কোন কাপড় পাইলে তুমি খুশি হবে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় লাগবে না, আমি আপনাকে পেয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাইলেন, আল বাদায়া ওয়ান নিহায়াত আসছে। আমার নবী আকাশের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে সালাম দিয়ে বলেন, দুস্থ গো, খাতুনে জান্নাতের জন্য এমন সুন্দর শাড়ি আমি নিয়ে রাখছি, যেই শাড়ি এখনই পাঠাইতেছি। আমার নবীজির সামনাসামনি জিবরাইল আমিন শাড়ি নিয়ে আসছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত বেহেশতের নারীদের সর্দারনি, ঠিক কি না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি ইচ্ছা করতেন নবীজির মাধ্যমে স্বর্ণের পাহাড় বানাইতে পারতেন, রূপার পাহাড় বানাইতে পারতেন, মণিমুক্তার পাহাড় বানাইতে পারতেন, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়নের মালিক হইতে পারতেন, ঠিক নেই? কিন্তু না না, তাদের উদ্দেশ্য হইল আমার নবীর দিন, আমার নবীর ধর্ম, আমার নবীর ইসলাম, এটা বাস্তবায়ন হতেই হবে। আর হাসরের ময়দানে আমরা ফাতেমা, আলী, হাসান, হুসাইনের বিনিময়ে আমার নবীর গুনাহগার উম্মত জান্নাত পাইতে হবে। আল্লাহ একদিন হাসান হুসাইন পেটের খিদায় অস্থির, 5 দিন ধরে খাবার নাই। কয়দিন? একজনের বয়স হলো 3.5 বছর, আরেকজনের বয়স হলো 4.5 বছর। হযরত ইমাম হাসান হুসাইন বারবার খাতুনে জান্নাতের কাছে যায়। খাতুনে জান্নাতের কাছে গিয়ে দেখে, আরে বাহিরে একটা চুলার উপরে একটা খালি পাতিলা, শুধু একটু পানি দিয়া আগুন দিয়া নিচে দিয়া জাল দেয়, খালি নিচে দিয়া জাল দেয়, আর চোখ মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ হাসান হুসাইনকে ঘুম পাড়াইয়া দাও, তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। এইভাবে তিনি কান্না করছেন, আর নিচে দিয়ে আগুন দিয়া জাল দিতেছেন। ইমাম হাসান হুসাইন গিয়া বলতেছে, আম্মা জান, আর কতক্ষণ লাগবে খাবারটা রেডি হইতে? আমরা তো আর সহ্য করতে পারছি না, পেটের খিদা, 5 দিন ধরে খাবার নাই।
এমনি সময় খাতুনে জান্নাত বলে, বাবা হাসান হুসেন খাটের উপরে যাও, একটু বিশ্রাম করো, দেখি এর ভিতরে রেডি হয়ে যাবে। তারা দুইজন গলে চলে গেল ঘরের ভিতরে। এই দিক দিয়ে আমার নূর নবী আয়েশা হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আর কত সান্ত্বনা দিবা আমার হাসান হুসাইনকে? খালি পাতিলায় জাল দেয়া। আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন না, দেখে কি দেখে না? আমার নবী জানে কি জানে না? যেই মাত্র এই কথাটা বললো, বলতেছে ও রাসূলুল্লাহ, কি করে খাবার দেব? আজকে 1 সপ্তাহ হয়ে গেল হযরতে আলী করে না। হযরতে আলী কালেমার দাওয়াতে চলে গেল, খাবার নাই, কিচ্ছু নাই, আপনার 2 কলিজার টুকরা উপবাস। আমি ফাতেমা তো দেখেন না পাথর বেঁধে রাখছি। নবীজি বলছেন, হে ফাতেমা রে, তাকায়া দেখো, জুব্বা মুবারক কানা উঠাইয়া দিয়া দেখাইতেছে পেটে কি দেখা যায় তুমি দেখো। খাতুনে জান্নাত তাকায়া দেখতেছে আমার নবীর পেট মুবারক পাথর। খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বলে, ফাতেমা একটু অপেক্ষা করো, আমি দেখি হাসান হুসাইনের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারি কিনা। এই কথা বলে তিনি যাইতে 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 অনেক দূর গেলেন। গিয়ে দেখতেছেন এক ইহুদির খেজুরের বাগান। ওই খেজুরের বাগানে গিয়ে দেখতেছেন কূপ থেকে ইহুদি বেটায় বালতি দিয়া পানি উঠায়। আরে বালতি দিয়া পানি তুলে তিনি গেলেন। চেহারা মুবারক তো খোলা আছে, মাথা মুবারক ডাক না দেওয়া, রুমাল মুবারক দিয়ে এমনি ভাবে বেঁধেছেন। ডাক দিয়ে বলছেন, এই ইহুদি, এই যে কূপ থেকে তুমি পানি ওঠাও, বালতিটার কতটুকু পানি ধরে? বলতেছে, আপনি কে? এই বালতি তো খুব বড় বালতি, এই বালতিতে প্রায় 63 মতো 60 থেকে 63 লিটার পানি ধরে, 63 কেজি বা শেয়ার পানি ধরে। বলতেছে, এত বড় বালতি দিয়া তুমি পানি উঠাইতেছ? বলে, জি, বালতি দিয়া পানি উঠাইতেছি। এই খেজুর গাছে পানি না দিলে তো খেজুর গাছে সতেজ আসবে না, শক্তি আসবে না। ডাক দিয়ে বলছি, ইহুদি রে, এই বালতিটা দিয়ে যদি আমি 1 বালতি পানি উঠাইয়া দেই, এর বিনিময়ে তুমি আমারে কয়টা খুরমা দিবা?